নমস্কার, কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রাধা অষ্টমী, তাই সবাইকে জানাই শুভ রাধা অষ্টমী। এখন আমি স্নান করে শাড়ি পরে সিঁদুর পরে রেডি হয়ে পড়েছি। মা বলতো যে শাড়ি পরে আর মাথায় ঘুমটা দিয়ে তবেই সিঁদুরটা পরতে হয়, তাই আমি মায়ের কথাগুলো মেনে চলি। আর আমার এই হাতটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র শাঁখাই আমি পরে থাকি, আর পলা টলা কিছুই পরি না। তা আজকে ভাবছি পুজো করব, তো শুধু শাঁখা পরতে নেই মা বলে, তাই একটু চুড়িটা করে নেব। এবার আলতাটা পরতে বাকি আছে, আলতাটা বাইরে সিঁড়িতে পরবো। আমরা যারা বিবাহিত তাদেরকে শাড়ি, সিঁদুর, শাঁখা এগুলো পরলে সত্যিকারেরই বউ বউ মনে হয়। আর যখন আমরা নাইটি, চুড়িদার এগুলো যখন পরে থাকি তখন সেই ফিলিংসটা হয় না। আমার তো আলতা আর শাড়ি পরতে ভালোই লাগে, কিন্তু পরার টাইম হয় না। বাড়িতে নাইটি, চুড়িদার এইগুলোই বেশি পরে থাকি, শাড়ি সেরকমভাবে পরা হয়ে ওঠে না। তো আমি রেডি হয়ে হাত ধুয়ে চলে এসেছি। এবার ছাদে যাব, কিছু ফুল তুলবো, আর বাড়ির যে পুঁইশাক আছে সেগুলো একটু কেটে নেব, কারণ আজকে রাধারানীর জন্য ভোগ নিবেদন করবো। পুঁইশাকের একটু চচ্চড়ি করে দেবো। তো চলুন ছাদে যাবে। এখন ছাদে এসেছি, গাছগুলোকে আপনাদের একটু দেখায়। অনেক দিন আমারও দেখা হয় না গাছগুলো কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে না? এটা একটু ছোট আছে, আর এই গাছটা কিন্তু, ওই গাছটা খুব সুন্দর উঠেছে চারাটা। ছাদে ঠাকুরের জন্য ফুল নেব বলে এসেছি। আজকে তো রাধা অষ্টমী। আর একটু পুঁই শাকও কেটে নেব, কারণ আজকে রাধারানীর জন্য ভোগ দেখাবো পুঁই শাক দিয়ে। এই গাছটা ঠিক কী গাছ বুঝতে পারছি না। দেখতে তো আমাদের দেশের নোটে গাছের মতো, কিন্তু এটা নোটে গাছ নয় মনে হচ্ছে, অন্য কিছু হবে, বুঝতে পারছি না। আর ছোটো ছোটো পুঁই শাকের চারাগুলো দেখুন, খুব সুন্দর বেড়ে উঠেছে। বৃষ্টিটা 2-4 দিন বন্ধ ছিল, গাছগুলোর তলাগুলো শুকিয়ে গেছে। আজকে একটু জল দিয়ে দেব, জল না দিলে গাছগুলো শুকিয়ে যাবে। আজকে মেঘলা আছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। খুব সকালে রোদ উঠেছিল। লোকজন রাস্তায় অল্প অল্প আছে। এদিকের আবহাওয়াটাও বেশ ভালো লাগছে। ফুল নিয়ে চলে এসেছি, পুজো করব। আর পুঁই শাকগুলো একটু দেখাই আপনাদেরকে। দেখুন পুঁই শাকগুলো অল্পই নিয়েছি, এটাতেই হয়ে যাবে। কি সুন্দর নরম পুঁই শাকগুলো। তো এবার পুজো টুজো করে 12টা পর্যন্ত উপবাস করে তারপর জল খেয়ে নেব। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। পটলের সবজিটা, পটল পোস্তটা নামিয়ে নিলেই হয়ে যাবে। সব রান্নাই রেডি হয়ে গেছে। তো আমি ভোগের থালাটা এবার সাজিয়ে নেব। ভাতটা বেড়ে নিয়েছি রেডি করে, বাকি সব সাজিয়ে নিয়েছি। তো আজকে কী কী রান্না করেছি সেগুলো একটু দেখাই। এটা পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি, আজকে সবই নিরামিষ। মুগের ডাল আর চাটনি, পটল আলু দিয়ে পোস্ত, আর পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। তো আমি এখন ভগবানের জন্য সাজিয়ে নিই ভোগটা। রাধারানীকে ভোগ নিবেদন করে ভোগ নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো একটু অংশেও ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভোগ তো নিয়ে চলে এসেছি। এবার এই প্রসাদ থেকে, আমাদেরও ভাত বেড়ে নিয়েছি, এই প্রসাদ থেকে একটু একটু করে আমরা নিয়ে নেব।